এই নাও মকবুল, এখন তোমার সন্তান। আশা করছি তুমি আমার থেকেও অনেক ভালো করে ওকে ভরণ পোষণ দিতে পারবে। আমি তো কিছুই করতে পারছি না তার জন্য, যার কারণে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর কিছু বাজারের বিনিময়ে, বাজারেও কিছু করতে পারছি না, তাই আর কি। লাল মিয়া তার নিজের সন্তানকে অল্প কিছু বাজারের বিনিময়ে বিক্রি করে দেয়। কি হলো? তুমি আমার সন্তানকে কোথায় রেখে আসলে? তাকে দেখতে পাচ্ছি না যে। এতগুলো বাজার কিভাবে করে আনলে? তোমার কাছে তো টাকা নেই তুমি বললে। রোকেয়া, আমি আমাদের সন্তানকে বিক্রি করে দিয়েছি। সে যেখানেই থাকুক সে খুব ভালো থাকবে। আমি অনেক বড়লোক জায়গায় তাকে বিক্রি করেছি, আর কিছু বাজারও পেয়েছি। দেখো, তোমার কাছে কি ভালো লাগছে না? কি বললে তুমি? এই কিছু অল্প বাজারের বিনিময়ে আমাদের সন্তানকে তুমি বিক্রি করে দিয়েছো? তুমি কেন এমনটা করলে? আমার সন্তানকে তুমি আমার থেকে দূরে ঠেলে দিলে। কেন আমার সাথে এমনটা করলে? আরে রোকেয়া, আমাদের ভাত আনতে পান্তা ফুরোয়, ওই সন্তানকে আমরা কিভাবে ভরণ পোষণ দেব তুমিই বলো। সে কি আমাদের কাছে ভালোভাবে কিছু পাবে? তাই আমি ভাবলাম কিছু বাজারও পেলাম, আর আমরা খেতেও পেলাম। আমি চিন্তা করো না রোকেয়া, আমাদের সন্তান যেখানেই থাকুক খুব ভালোভাবেই থাকবে এবং ভালোভাবে বড় হবে, আমাদের মতো কষ্ট পাবে না। এই শোনো, এ বাচ্চাটিকে আমি অল্প কিছু বাজারের বিনিময়ে কিনে এনেছি তার বাবার থেকে। আমি চাই এ বাচ্চাটিকে কোনোভাবে কোনো রকম অযত্ন যাতে না হয়। আমাদের এমনিতেও কোনো বাচ্চা নেই। এ বাচ্চাটিকে আমরা এখন থেকে বড় করব। খুব মকবুলের আর্থিক অবস্থা ভালো নেই, তবুও মকবুল সেই বাচ্চাটিকে কিছু বাজারের বিনিময়ে কিনে নেয়। মোনা এখন খুবই বড় হয়ে যায়। তার চোখে এখন খুবই বড় বড় স্বপ্ন, কিভাবে সবাইকে সাহায্য করা যায়। সে খুবই ভালো ভালো জাদু পারত। জাদুবিদ্যা দিয়ে সবাইকে অবাক করে দিত এবং গ্রামের সবাই তার জাদু দেখতে তার কাছে চলে আসতো। তার জাদু দেখতে পুরো গ্রামের অনেকেই আসতো এবং অনেকজনকেই সাহায্য করত আর অযথাই জাদুবিদ্যা নষ্ট করত। এই যে মেয়ে, তুমি এভাবেই যে জাদুবিদ্যা নষ্ট করছো, তাহলে তুমি গ্রামের কিভাবে সাহায্য করবে? এভাবে জাদুবিদ্যা অপচয় করা একদমই তোমার ঠিক হচ্ছে না, পরে কিন্তু পস্তাবে মেয়ে। তবুও মোহনা জাদুবিদ্যা নষ্ট করতে থাকে, এদিকে তার জাদু শেষ হতে থাকে। পুরো গ্রামকে সে অবাক করিয়ে তোলে তার জাদু দেখিয়ে। হঠাৎ এক দৈত্য এসে পুরো গ্রাম লণ্ডভণ্ড করে ফেলে। এ কি, আমি তো সমস্ত জাদু নষ্ট করে ফেলেছি। গ্রামের সকলকে জাদু দেখাতে দেখাতে কখন যে জাদু সব নষ্ট করে ফেলেছি, পরীর কথা একদমই শুনলাম না। এখন যে কি করব আমি? তবুও আমাকে মনের সাহস রেখে ওই দৈত্যকে মারতে হবে যেভাবেই হোক। তারপর মোহনা দৈত্যের মুখোমুখি হয়। তুমি আমাদের গ্রামে কেন এসেছো? তোমার উদ্দেশ্য কি? আমাকে বলো, তোমার উদ্দেশ্য কি? আমার কোনো উদ্দেশ্য নেই। আমি এই গ্রামে থাকতে চাই। আমি এই গ্রামের সকল মানুষকে আষ্টে পিষ্টে গিলবো। শোনো দৈত্য, আমি এই গ্রামকে খুব ভালোবাসি। তুমি আমার গ্রামকে ছেড়ে দাও। আর কি করলে আমার গ্রামকে আমি বাঁচাতে পারি? তাহলে তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমার গ্রামকে তুমি বাঁচাতে পারবে। যদি 3টি প্রশ্নের উত্তর না হয় তাহলে তোমাদেরই এই গ্রামের সকলকে আষ্টে পিষ্টে আমি গিলবো, অশান্ত মনকে শান্ত করব। বুঝছে ছোট মেয়ে? আচ্ছা ঠিক আছে, তোমার কোন প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে বলো, আমি বলবো। তাহলে শুরু করো। আমার প্রথম প্রশ্ন, কোন জিনিসটি ভাঙলে বেশি কাজের হয়? আর দ্বিতীয় প্রশ্ন, এমন কোন জিনিস যা কাটলে বড় হয়? প্রথম প্রশ্নের উত্তর হলো ডিম। ডিম আমাদের অনেক কাজে আসে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো গর্ত, যা কাটলে অনেক বড় গর্ত হয়। আরে বাহ,
তুমি তো দেখি প্রশ্নে বলার সাথে সাথে উত্তর দিয়ে দিলে। তাহলে তো আমাকে যেতেই হয় এই গ্রাম ছেড়ে। কোনো মানুষের ক্ষতি না করে যদি গ্রামে থাকতে পারেন তাহলে থাকলে কি সমস্যা, গ্রামে তো থাকতেই পারেন, তাতে গ্রামেরও অনেক লাভ হবে। এখন থেকে আমি এই গ্রামের সকলের সাহায্য করব। আর তোমার মতো এত বুদ্ধিমত্তা মেয়ে আছে বলে কথা। হ হ। তারপর তারা গ্রামটিতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনি কোন দেশ থেকে দেখছেন তাও জানাবেন। ধন্যবাদ।